হুজুর ভর ভর করে কি বললো কিছুই বুঝতে পারলাম না। ভালো মতো করার জন্য অনুরোধ রইল। ভাই আমাদের মাহফিল শেষে একটু খাবার দিয়ে, তো মাহফিল শেষ করে আমরা খাবার টেবিলে আসছি, এর মধ্যে বৃষ্টি পড়তেছে। মানে এটা হলো ফেব্রুয়ারি শেষের দিকে মাহফিল, তখন একটু বৃষ্টি পড়ে। এখন এই টাইম করলাম ভাই একটু খাবার নিয়ে আসি। তোমরা দেখি ওই ছোটটা ডিশের ভিতরে চারটে পিস, এটা কি বলে গামলার মধ্যে কি বলে আপনারা? ডিশ বলি আমরা, ডিশ। এর মধ্যে চারটে পিসের ভিতরে সাদা সবাই কি জন্য নিয়ে আসছে। ও দেখো এই গল্পটা আপনাদের আমি চিন্তা করতেছি আগামীকাল আমার এই চিন্তা করলাম সেখান থেকে যাবে শুনতে একটু কেমন দেখা যাচ্ছে না, উনি খুব খান। তাহলে বললাম ভাই আমরা খুব খাই না, আমরা খাবো না, একটু ভাত ডাল খাই। তার মানে বুঝতে পারতেছিলাম না তার কথা, এই এলাকার আবার কি খাবার বানাই। কারণ ওই রাখিতে চলে গেছে, এই হুজুরের কাছে বলতেছে হুজুর এগুলো মেলা আরো বেশি টেস্ট হয়েছে, নারকেল হ্যাপি টেস্ট হয়েছে। চিন্তা করলাম সর্বনাশ, এই এলাকায় আমাদের বগুড়ায় পায়েস, এই এলাকায় কোন জ্বালা। আলোচনা করতে হুজুর শোনো, যে শান্তির সময় খাওয়া যাচ্ছে আমি বলতেছি ভাই ওরা কই নিয়ে যান, কিন্তু হুজুর আপনারা তো খাবেন না। তাহলে বলুন কে বলতে খাবেন না? খাওয়া দাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়া দাওয়ার পরে আমরা ভোগ খাই। কখন খাই? খাওয়া দাওয়ার পর মিষ্টি খাওয়া দাওয়ার পর আমরা ভোগ খাই। কালকে সকালে বাবা, আসলে সকালে বাবা, কালকে সকালে কালকে সকালে ভাষা যদি বুঝতাম প্রথমেই বলতাম বিসমিল্লাহ ছাড়া আগে মারো, বিসমিল্লাহ ছাড়া আগে খাওয়া শুরু। কিন্তু আসলে ভাষা বুঝি নাই থেকে বলতে আমার ভাষা কি বুঝতে পারতেছেন? অল্প সময় আমার ভাষা যদি বোঝেন, অল্প সময় একটু আপনারা আমার সাথে অ্যাক্টিভ হন, আমি সামান্য কিছু কথা বলে কিছু আমল দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। যেন আপনাদেরকে কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজে ওয়াজ করলেন তোমাদেরকে 5টা পুরস্কার, তার ভিতরে বড় পুরস্কার হলো এই মজলিসে যারা বসেছেন, এই মজলিসে যারা আছেন, 1 নাম্বার হলো যারা এই মজলিসের ভিতরে ঢুকেছেন বসেছেন, জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ জান্নাতি বানায় দেয়। 2 নাম্বার হলো সকালে আল্লাহ পাক এই মাহফিলটা খালি করে এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, এটা নিয়ে 3টা তো বরকতে আল্লাহ ভরপুর করে দেবেন। আজকে রাতের মধ্যে এগুলা আল্লাহ পাক দুনিয়াতে কোনো মা বাবা করে নিয়ে সন্তান না দেয়, 8টা দিকে 8টা 9টা হয় আল্লাহ 10টা সন্তান দেতা পরিদাটা ঠান্ডা করে পরে যা পাওয়া যেগুলো জান্নাতে জান্নাতের বাগান, কিসের বাগান? টমেটো 10 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালকেও পাবো قال رسول الله صلى الله عليه وسلم
বাইনা বাইতি আনি রাউযাতি ওয়া মিন শোনার সাথে সাথে বারি রাউযাতু মিন রিয়াজিল শেয়ার করে জান্নাহ রাওয়াহুল বুখারী মারহাবা। আরো যাতে শুনবে আল্লাহ রাসূল তোমার সাথে দিলে ফ্রেন্ড গুলো আছে সেগুলো শুনতে পারবি না বন্ধু বান্ধবরা আছে না লাইক শেয়ার করে দিবে বাস হাদিসগুলো বর্ণনা করতেছি। হ্যাঁ ইউটিউবে আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাহাবী, তিনি হাদিসটা সুন্দর করে বর্ণনা করেছেন। হাদিসটা তিনি নোট করে নিয়েছেন। হাদিসটা তিনি কি করেছেন? নোট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া তিনি বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান আছে। কিসের বাগান? এই কথা কার? আল্লাহ রাসূলের বুখারী শরীফ এর ভিতরে বলা হয়েছে দুনিয়াতে একটা জান্নাতের বাগান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান আমরা বুঝি আপনার ঘরের যে দরজা অথবা কামরা সেখান থেকে মিহরাব পর্যন্ত মসজিদে নববী, এটা হলো জান্নাতের বাগান, মিররিয়াজিল জান্নাত। রাসূলটা একেবারে সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যারা একটা কোরআনের মাজলিস সাজায়, একটা মাজলিস সাজায়, আর এর ভিতরে যারা বসে পড়ে আর বক্তা সাহেবেরা আলিম সাহেবেরা কোরআন হাদিস থেকে কথা বলে, এই জায়গাটুকু আর একটা আঙিনা থাকে না, একটা কুলি থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। কি হয়ে যায়? এটা জান্নাতের বাগান। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা কোনো কুলি এবং আঙিনা একটা ভিন থাকে না, এইটুকু জান্নাতের বাগান হয়। কি হয়ে যায়? জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানের ভিতরে বসতে পেরে আমরা খুশি না বেজার? এই জান্নাতের বাগানের ভিতরে এই মুহূর্তে যারা বসে আছেন, কত অথবা শ্রোতায় যাই বলুক না কেন, বুখারী শরীফের কথা মোতাবেক বিনে হিসেবে আল্লাহর জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। বিনে হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি, মাঝে মাঝে বিভিন্ন আলোচনায় আমি বলে থাকি, আমাদের মা বাবা আত্মীয়-স্বজন যদি মারা যায়, আমরা এই যে কুল কায়নাত নিয়ে ব্যস্ত হয়ে যাই না, কুল খালি নিয়ে ব্যস্ত হয়ে যায়। 3 দিনে করতে হবে, 40 দিনে করতে হবে। এই 40 দিন আর 50 দিনে 3 দিনে করা ছাড়া দিয়ে যদি এরকম একটা জান্নাতের বাগান লাগাইতে পারেন, হাজার হাজার টাকা আপনারা খরচ করেছেন, আর যে হাজার হাজার টাকা খরচ করে আমার এই বাগদানকে দাওয়াত দিয়েছেন, আপনি দাওয়াত দেওয়া লাগবে আপনাদের এলাকায় গরিব অসহায় এতিম বিধবাদেরকে। তারা দাওয়াত দিয়ে দিলেন এই বাগানের সমাজের ভিতরে ভালো, এই বাগানকে দেয় করছেন আপনারা। হ্যাঁ, এরপরে মাথা সারা কেরানি তাকে একটু দাওয়াত দেবো, তাদের কি প্রাপ্য এটাই না? প্রাপ্য হলো এলাকার ভিতরে গ্রামের ভিতরে গরিব অসহায় এতিম বিধবা এদেরকে খুঁজে খুঁজে নিয়ে তাদেরকে খাওয়ানো। কিন্তু তা না করে আমরা একটা মজলিসের আয়োজন করলাম, মাথা সারা করে দাওয়াত দিলাম, এখন খাইয়ে যে যাচার করছে যে আমার ভাগ্যের দিকে হাঁটি বসে রে সবার সাকিদার হলো খামসা মাইচার দিচ্ছে, খামসা মাইচ্ছে দিয়ে দেখে দিবি না আবার। আপনি যদি 5 দেশকে জায়গা 50 দেশকেও আনবেন, আপনার সব করবা। আর এইরকম যদি একটা জান্নাতের বাগান লাগাইতে পারেন, এখান থেকে দোয়া করবেন আপনার আব্বার জন্য, বাবার জন্য, বড় ভাইয়ের জন্য। এই জান্নাতের বাগান থেকে দোয়া করলে আল্লাহ কবুল করে নিয়ে ওই কবর জান্নাতের বাগান বানায়। সুবহানাল্লাহ। 70 টাকা তার ওখানে খরচ হবে, প্রতিটা টাকার বিনিময়ে 70 টাকা করে নেকি তার কবরে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সদাসর্দা চেষ্টা করব, আমাদের যদি কেউ মারা যায় এরকম একটা জান্নাতের বাগান বানায়া সেখান থেকে আমরা আলেম ওলামা নিয়ে দোয়া করে এবং লাস্টে তোবারক দিব। যেরকম আজকে আমাদের এই মাহফিলে কিন্তু লাস্টে তোবারক আছে, নাকি জানেন? লাস্টে কিন্তু তোবারক আছে, লাস্টে তোবারক আছে ইনশাআল্লাহ। যারা আপনারা আসছেন এই পর্যন্ত শেষ, পরে যারা আসবে তাদেরকে কিন্তু বলবেন না এবং দরজাকে কিন্তু লাগাই দিবেন। আমার ভাইরা ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ কাজ করব। আমি আপনাদেরকে বলতেছিলাম এখানে বসতে পেরে খুশি আমরা।
ঘুম জেগেছি তবুও খুশি। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছে, যতক্ষণ কথা আমি বলতেছি একটা কোরআন হাদিস ছাড়া কথা বলি নাই। আপনারা যে এখানে বসেছেন, এখানে ঘুম জেগে যে এসেছেন, আল্লাহ এবার কোরআনুল কারীমের ভিতরে কি বলে আমরা দেখতে চাই কি চাই না? আমরা দেখতে চাই। আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআন সাক্ষী। আল্লাহ পাক বলেন, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। আল্লাহ পাক কালামকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাহফিলের ভিতরে তোমরা যারা বসে পড়লা, এখানে যারা তোমরা বসে আছো, তোমাদের ঘুমকে সারান দিয়ে ঠিক না বাকি রাতের ভিতরে কেতা মানুষগুলো ফেলে দিয়ে এই বাগানের ভিতরে বসেছো। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সারাটা দিন তোমরা পরিশ্রম করবে, রাতের ভিতরে 4-5 ঘন্টা তোমরা ঘুমায়া যাবা, আমি আল্লাহ পাক সারা দিনে ক্লান্তকে দূর করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু এই ঘুম সারান দিন তোমরা যারা এই মজলিসের ভিতরে বসে পড়েছো কোরআন হাদিস শোনার জন্য, তোমরা যারা এখানে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন মুত্তাকিনকে কষ্ট না দিবে, নিশ্চয় আমি আল্লাহ পাক ওদের কাছে যারা কষ্ট করার ক্ষমা চাবে, মাফ চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম এই রকম মাহফিলের ভিতরে বসার কারণে আমি আল্লাহ পাক ওই মানুষকে জান্নাতি বানায় দিই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই পবিত্র কালামকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু মসজিদের সময় স্বল্প সময় 2-4 মিনিট সালাতের কথা বলে আমার মেইন আলোচনার দিকে আমি চলে যাব রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের সরার ভিতরে বলেছেন, আল্লাহ পাক বলেন, যেই বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই বান্দাগুলোর 2 ওয়াক্ত নামাজ কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক না ঠিক? 1 নাম্বার হলো এশারের নামাজ তার জন্য কঠিন হয়ে যায়, 2 নাম্বার ফজরের নামাজ তার জন্য কঠিন হয়, ঠিক না ঠিক? নামাজের পরিণাম ঠিক আর না ঠিক কি আছে আমাদের? আমার আল্লাহ ফজরের জামাত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, তাদের জন্য ফজরের নামাজ বলেন আর এশারের নামাজ বলেন, কোন নামাজই তাদের কাছে কষ্টদায়ক হয় না। একজন বিদ্যুৎ 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতের সাথে আদায় করে, সেই দিন সারাটা রাত্রি টিপির টিপির বৃষ্টি পড়তেছিল, আর রোদটা যদি কাঁচা রোদ হয়, টিপির টিপির বৃষ্টি পড়ার কারণে রোদটা কাদো হবে কি হবে না? আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি টিপির টিপির বৃষ্টি হয়, রোদটা যদি কাঁচা রাস্তা হয়, কাদা হয়ে যাবে না? কাদা হয়ে গেছে। জামাতের সব নামাজ পড়লে কি পুরস্কার হয় আপনাদেরকে একটু আমি বলে চলে যাব আমার বিষয়ের দিকে। আমার ভাইরা, এই বৃদ্ধ মানুষ ফজরের আযান হয়েছে, নামাজ পড়ার জন্য, সালাত আদায়ের জন্য তিনি ওযু বানায়া মসজিদের দিকে রওনা হয়েছে। এই টিপির টিপির বৃষ্টি পড়ার কারণে প্রথমতই কাদা হয়ে গেছে। বাড়ি থেকে একটু যাওয়া মাত্রই আল্লাহর এই বান্দা স্লিপ করে পড়ে গেছেন। কি করেছেন? পিছলায়া পড়ে গেছেন। পড়ে কাকা মেকে গিয়েছে, দৌড়ে আসছে।
যে জামাতের টাইম পার হয়ে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। আবার ঘরের ভিতরে ঢুকে কাপড়টা পাল্টাইয়া আবার দ্বিতীয়বার রওনা হয়েছে। দ্বিতীয়বার আবার রওনা হয়েছে। দ্বিতীয়বার যখন রওনা হয়েছে, আল্লাহর ওই গোলাম আবার সিজদা করে পড়ে গিয়েছে। তৃতীয়বার আবার কাপড় পরিধান করে রওনা হয়েছে। তৃতীয়বার যখন যাচ্ছেন, এমত সময় দেখতে পারে তার সামনে দিয়ে একটা আলোর প্রদীপ, আলোর কি আলোর একটা প্রদীপ, যেটাকে হাইকির আমরা বলে থাকি, এরকম একটা আলোর প্রদীপ নিয়ে আল্লাহর ওই বান্দার পথ দেখায়া দেখায়া মসজিদের বারান্দার ভিতরে বৃদ্ধ মানুষকে ঢুকিয়ে দিয়েছে। বৃদ্ধ মানুষকে আলোর পথ দেখায়া দেখায়া মসজিদের ভিতরে বারান্দায় ঢুকিয়ে দিয়েছে। মসজিদের বারান্দায় গিয়ে এবার তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় এই বৃদ্ধ মানুষ, যিনি এই আলোর প্রদীপটা জ্বলিয়ে নিয়ে দাঁড়ায় আছে, তিনি একজন বৃদ্ধ মানুষ। তা বলতেছে, ভাই আপনিও বৃদ্ধ মানুষ, আমিও বৃদ্ধ মানুষ, তাহলে আসেন একসঙ্গে আমরা নামাজটা আদায় করে নিই, যেহেতু এখন নামাজের টাইম হয়ে গেছে, নামাজ দাঁড়ায় তারা আসেন। এবার তিনি খিলখিল করে হেসে উঠে বলতেছে, আমি তো মানুষই নই, আমি নামাজ পড়বো কেমনে? আমি হলাম আযাজিল শয়তান। তিনি কি? আযাজিল শয়তান। মুরব্বি আবার পাগল হয়ে গেছে। সর্বনাশ! যত হুজুরের মুখ থেকে শুনেছি শয়তান নাকি মানুষের ভালো চায় না খারাপ চায়, আর এই আমার ভালো করলো, কারণটা কি? প্রশ্ন হতে পারে কিনা? এবার এই শয়তানকে ডাক দিয়ে বলছেন, আযাজিল, আমার জীবনে কোনদিন ভালো শুনি নাই, তুমি আমাকে কেন আলোর প্রদীপ দেখায়া আমাকে মসজিদের বারান্দায় ঢুকে দিলা? আমাকে মসজিদের বারান্দায় কেন ঢুকে দিলা? এবার তিনি বলতেছেন, আমি তোমাকে মসজিদের বারান্দায় ঢুকে দিয়েছি, তুমি তো প্রথমবার যখন বের হয়েছি নিজে থেকে তুমি পড়িয়ে দাও নাই, আমি তোমাকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছি। কারণ হলো, কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ না আদায় করতে পারে, আল্লাহর কাছে আমি বড় পুরস্কার পাবো। শয়তান বলতেছে, আমি বড় পুরস্কার পাবো যাতে তুমি জামাতের সাথে নামাজ আদায় না করতে পারো। এই জন্য তোমাকে আমি সিলেক্ট করে হারিয়ে দেওয়ার জন্য তোমাকে আমি সহযোগিতা করেছিলাম, যাতে রাগ করে তুমি আর নামাজ না পড়তে যাও। কিন্তু না না না, তোমার ইমানের এত বল, আবার দ্বিতীয়বার তুমি যখন রওনা হলে, আমার চিন্তাধারা হলো দ্বিতীয়বার তোমাকে ফেলে দিব, রাগ করে আর তুমি মসজিদে যাবে না। কিন্তু না না না, দ্বিতীয়বার আবার তুমি মসজিদ থেকে রওনা হয়ে গেলা। এই দৃশ্যটা আল্লাহ পাক দেখিয়া তোমার উপরে এত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়ে গিয়েছে। খুশির কারণে আল্লাহ আমাকে ডাকতে বলে, শয়তান রে, প্রথমবার তুমি আমার এই কার মুমিন বান্দাকে তুমি ফেলে দিয়েছো, আর ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দা যখন আবার রওনা হয়েছে মসজিদ দিকে, খুশির কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। দ্বিতীয়বার তুমি আবার যখন রওনা হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওই আমার বান্দার পরিবারের যতগুলো সদস্য আছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। কিন্তু তৃতীয়বার বলেছে, আমি যদি তোমারে ফেলে দেই, আবার তুমি যদি রওনা হও মসজিদে যাওয়ার জন্য, আল্লাহ খুশি হইয়া এলাকার মানুষের সমস্ত জীবনের গুনাহ মাফ করবে। শয়তান ডাকতে বলে, দুইবার ভুল করেছি, আর এবার ভুল করব না। তুমি যাতে
নিজের থেকেও করে না যাও, আমি এই জন্য আলোর প্রদীপ জ্বালায়া জ্বালায়া তোমার মসজিদের ভিতরে ঢুকে দিয়েছি। আবার ভাইরা, এই জন্য কাশী মসজিদ আপনাদের ইমাম সাহেব সুন্দর আলোচনা করে। আমার এলাকায় একটা আলোচনা করে ভাইরাল হয়ে গেছে ভাই, আমি সুন্দর আলোচনা করে। অবশ্যই আপনারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। স্বল্প সময়ের দুনিয়া ভাই, কখন কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমরা বুঝতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যেহেতু আমাদের বক্তা আরেকজন আছেন, এই জন্য আমি আর আমার ওইদিকে যেতে পারলাম না। সামান্য একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, ইনশাআল্লাহ আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে আমি যতগুলো বান্দা সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো। কি করো? মা বাবার খেদমত করো। আমার ভাইরা, আমাদের ভিতর থেকে আমাদের মা বাবা দুনিয়া থেকে কারো বিদায় হয়ে চলে গেছে, দুনিয়া থেকে মা বাবা বিদায় হয়ে গেছে, এই সম্পর্কে সামান্যতম একটা ঘটনা আমি আপনাদের মাঝখান থেকে বলবো। আমার ভাইরা, হযরতে শিবলি লুমানি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর বড় ওলি ছিলেন। তিনি এই শিবলি লুমানি রাহমাতুল্লাহ আলাইহি, শিবলি লুমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 নয় 2 নয় 3 নয় 5 বার তিনি হজে গেলেন। কয়বার? 5 বার হজে গেলেন। ওই টাইমে তো আসলে এত লোকজন ছিল না। এখন যেরকম মানুষজন হুমকি খায় পরে মাকামে ইব্রাহিমের ভিতরে লোকজন দিয়ে ভর্তি, তখন ওই রকম একটা মানুষ ছিল না। ওই মাকামে ইব্রাহিমের ভিতরে একজন ব্যক্তির 2 পা কাটা। কি কাটা? 2 পা কাটা। এই 2 পা কাটা, এরপরে তার চক্ষু অন্ধ। এই ব্যক্তি আল্লাহর জিকির করে। কিসের জিকির? আল্লাহর জিকির করে। সেই ব্যক্তিটা আল্লাহর সর্বদাই জিকির করতেছেন। কিন্তু শিবলি লুমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার গেলেন, কিছু বললেন না। দ্বিতীয়বার গেলেন, তাও বললেন না। তৃতীয়বার গেলেন, তাও কিছু বলেন নাই। চতুর্থবার গেলেন, তাও বলেন নাই। পঞ্চমবার গেলেন, তিনি বললেন, আমি 5 বার হলে এই অন্ধলের 2 পা কাটা এই ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। আসলে এই ব্যক্তিকে তার কাছ থেকে জানি তো এই আল্লাহর খালি শুধু জিকির করে। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমেরও খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসমান থেকে আওয়াজ আসে, খুলে দে তার দিল তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শিবলি লুমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে জিজ্ঞাসা করছেন, ভাই আমি 5 বার হজে আসলাম, আমি 5 বার দেখি তুমি মাকামে ইব্রাহিমের মাঝখানে আল্লাহ আল্লাহ জিকির করতেছো, আসলে তুমি কে? এবার অন্য ব্যক্তি বলছে, ভাই আপনি কি? ভাই আপনি কে? তিনি বলতেছেন, আমি শিবলি লুমানি রাহমাতুল্লাহ আলাইহি। এবার অন্য ব্যক্তি বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার নাম এবং খ্যাতি শুনেছি, আপনি একজন বড় আলেম এবং আল্লাহর ওলি, এটা আমার কানে আমি শুনেছি, আপনারই কোনোদিন দেখি নাই। এবার বলতেছে শিবলি লুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই তুমি এখানে 5 বার হলে আসলাম, তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, তুমি কি? এবার শিবলি লুমানির কাছে এই 2 ঠ্যাং কাটা ন্যাংরা মানুষ, 2 চোখ অন্ধ, তিনি শিবলি লুমানিকে তার কথাগুলো বলছেন। তাহলে আমি আমার কথাগুলো আপনার কাছে বলতে পারি, যেহেতু আপনার একটা সুনাম আছে, আপনি একজন ওলি মানুষ, আপনি একজন বড় পীর সাহেব মানুষ, আমি আপনার কাছে কথাটা ফুটিয়ে বলতে পারি। এবার তিনি শুরু করে দিয়েছেন যে আমার মা, আমার বাবা যখন আমার বয়স 7 বছর, কয় বছর? 7 বছর। আমার বাবা একজন কাঠুরিয়া ছিল। কি ছিল? কাঠুরিয়া ছিল।
কিন্তু এমন অবস্থায় আমার বাবা মারা যান। আমার বাবা এক দুর্ঘটনায় মারা যান। 7 বছর অবস্থায় আমার মা তো তখন চ্যাংড়া মানুষ ছিল, অল্প বয়স ছিল, তো আমাকে ছেড়ে আর বিবাহ বসে নাই। এরকম আছে কি নাই? অনেক কিন্তু আছে। আপনাদের এলাকা না থাকলে আমাদের এলাকায় আমি আমার এই অল্প বয়সে অনেকেই দেখেছি যে একটা বাচ্চা নিয়ে সে আর দ্বিতীয় বিবাহ বসে, তো সে আর কোনোদিন বিবাহ বসে নাই আমার মা। আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে আস্তে আস্তে আমাকে বড় করে তুলেছে, আস্তে আস্তে বড় করে তুলেছে। যখন আমি যখন একটু বড় হয়ে গেলাম, আমি নিজেও কাঠ কাটতে শিখলাম। 15 বছর প্লাস। তখন আমি নিজেও কাঠ কাটি, বাজারে বিক্রি করি। তখন আমি মাকে বললাম, মা আর তোমাকে মানুষের বাড়ি কাজ করতে হবে না, আমি তো কাজ করছি। এবার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছিলেন, তোমার পরিপূর্ণ ঘটনা আমার কাছে তুমি বলো। এবার শিবলি লুমানি এই ব্যক্তি বলতেছে, হুজুর এরপরে আমি কাজ কাটতাম আর খাইতাম, আস্তে 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 প্রায় আমার বয়স 19 থেকে 20 বছর হয়ে গেল। মা আমাকে বারবার আমার কানের কাছে বলতো, বাবা রে আমার বয়স তো আর কম হলো না, তো বাবার শুকিয়ে শুকে আমার বয়স আরো বেশি হয়ে গেছে, কখন জানি মারা যাব। তুই যদি একটা বিয়ে শাদী করতিস। মা বোনেরা, আমি তোমাদের অপেক্ষা করে কথা টুকুন বলছি, একটু খেয়াল করেন। আমার মা একটু খেয়াল করেন। বিশেষ করে আমি ভাবিদেরকে বলবো, ভাবি আপনারা একটু মনোযোগ দিয়ে আমার এই আলোচনাটা শোনেন। যুবক ভাই তোমরা একটু মাত্র 5 মিনিটে আলোচনাটা শোনো। এবার শিবলি লুমানি রাহমাতুল্লাহ আলাইহি তাকে এই ব্যক্তি বলতেছে, অন্ধ ব্যক্তি বলে, আমার মা আমাকে বারবার বলিয়া বলিয়া আমাকে বিয়ে শাদী করায়া দেয়। শাদী যখন করায়া দিল, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর ভালোই চলতেছিল। শাশুড়ি আর বেটার বউ সুন্দর চলতেছিল। 1 বছর যখন ক্লাস হয়ে গেল, এরপরে আমার স্ত্রী বারবার আমার কানের কাছে বলে, স্বামী গো তুমি যখন কাঠ কাটতে যাও, তোমার মা আমার সঙ্গে নানান প্রকারের কথা বলে, আমরা ভিন্ন হয়ে যাব, আমরা তোমার মার সরকার খাবো না। কিন্তু সন্তান বলে, স্ত্রী রে, যে মা আমার জন্য বিয়ে শাদী পর্যন্ত আর করে নাই, এই মাকে কিভাবে কামলে আমি ছেড়ে দিয়ে আমরা ভিন্ন হয়ে আমরা আলাদা করে পাক করে খাইতে পারি, মা কিভাবে খাবে? স্ত্রী বলে, আমি বুঝি না, আমি বুঝি না, বুঝি না। আমার স্ত্রী বারবার কানের কাছে এরকম বলতে থাকে। এরকম করে আরো 6 মাস চলে যায়। আমার মেজাজ গরম হয়ে যায়। যখন 1.5 বছরের বেশি পার হয়ে চলে গেল, একদিন আমার কাছে আবারও বারবার ফটো দিয়ে যায়। আমি সকালবেলা ডাকি, আমি কাজ কাটতে চলে গেলাম। কাজ কাটতে আমি যখন চলে গেলাম, আমি কাজ কাটতে গেলাম, স্ত্রীকে বললাম, স্ত্রী রে আমার জন্য একটু ভাতটা সাজিয়ে দিবা, অথবা কারো হাতে পাঠাইয়া দিবা জঙ্গলার ভিতরে। কিন্তু সারাদিন আমি ক্ষুধার্ত, আমি তো একজন পুরুষ মানুষ, আমারও তো রাগ আছে। আমি একজন পুরুষ মানুষ, ঠান্ডা দিন ছিল, আমি কাজগুলো বিকালে বিক্রি করলাম। বিক্রি করিয়া আমি সন্ধ্যাবেলা আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি স্ত্রীকে বললাম, স্ত্রী আজকে কেন তুমি ভাত পাঠায়া যাও নাই, অথবা তুমি কেন ভাত নিয়ে যাও নাই? এবার শিবলি লুমানি কথাগুলো সুন্দরভাবে চলতেছিলেন। এবার তিনি বলেন, আমার যখন আমার এই কথাগুলো আমার তুই স্ত্রীর সাক্ষীতে উঠে বলতেছে, আমি তোমার সংসারই করবো না, তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি থাকবো না। এই কথা যখন বললেন, কি হয়েছে বলে, তোমার মা প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করে, সারাটা দিন ক্ষুধার্ত অবস্থায় আমার আদরের মা। বললাম, মা কথাই দেখি খাটের আগুন দিয়ে আগুন তাপাইতেছিল, কনকন আগুন করতেছিল। আমি না বুঝতে পেরে আমি দৌড়িয়ে গিয়ে আমি ভার পিঠে লাগছি বেরো। আবার বন্ধুগণ,
একটু মনোযোগ দিয়ে শোনো রে যুবক ভাইয়েরা। মারপিটে যখন লাথি মেরে দিলাম, মা আগুনের ভিতরে পড়ে গেছে। কিছুক্ষণ পরে আমার শেষ ফিরে আসলো। এটা ছোট্ট একটা ঘটনা নয়, শিবলি রুমানি সুন্দর এক বলির ঘটনা থেকে কথাটি একটু বলতেছে। এবার তিনি বললেন, আমার চেষ্টা করে ফিরে আসলো। আমি মা গিয়ে টানি তুললাম, দেখি মা আর দুনিয়া ছেড়ে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। হাউ হাউ করে কান্না শুরু করে দিলাম। যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদেরকে বলি গো মা ভাইরা, আমার বিদেশ থাকে গো ভাবি, উল্টো পাল্টা আমার ভাইকে তুমি শাখায়ও না। আমার ভাইরা, মা যে এমন একটা শব্দ, যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, একমাত্র তারাই শুধু মায়ের ব্যথা বোঝে। হাঁটতে পারি নাই ছোটবেলায়, এক পাশ মা ধরিয়ে হাতটা খায় নিয়ে যায়, আর এক পাশে বাবা নিয়ে যায়। নরম ঠোঁটের ভিতরে, নরম ঠোঁটের ভিতরে মা কত চুমু দিয়ে খুলে নেয়। এই আদরের মা জানি না কার কার বিদায় হয়ে চলে গেছে। জনম দুঃখিনী মা, 5-4 দিনের যদি আমি সফরে থাকি, বাড়িতে যদি যাই, মা মুখের দিকে তাকায় থাকি, স্ত্রী সন্তানেরা ব্যাগের দিকে তাকায় থাকে, বাবা তুমি কি এনেছো? স্ত্রী বলে, কয় টাকা পাইছো? আর মা দরজা থেকে টুল করে তাকায় থাকে। একটু পরে দরজা এসে বলে, বাসা তোর মুখ কালো হয়ে গেছে, বাসা রে তোর মুখটা কেমন জানি নাম সেমা হয়ে গেছে রে বাবা। আব্বারে তোরে বারবার বলি, রাত জাগিয়া জাগিয়া তোমার ফিল করা লাগবে না, তুই কেন তোমার ফিনিস রে বাবা? এই নাম হলো আদরের মা। আমার মা বোনেরা, আমার ভাবিরা, তোমাদেরকে বলি, তোমার শাশুড়ি শ্বশুরের সঙ্গে তুমি যে ব্যবহার করবা, এই ব্যবহারটুকু তোমার সন্তানের কাছ থেকে তুমি পাইবা 100%। আল্লাহর কসম করে বলি, ও ভাবি, তোমার শাশুড়ির সঙ্গে তুমি যেই ব্যবহারটুকু করবা, ওই ব্যবহার তোমার ছেলের বইয়ের কাছ থেকে পাইবা 100% শিওর। আমি জুবাইর বলে গেলাম, কথাটুকু তোমরা নোট করে রেখে দাও। আমার ভাইরা, এবার শিবলি রুমানি ডাকতে বলেন, এরপরে তোমার কি হইল? এবার তিনি বলেন, আমি বউকে তালাক দিয়ে দিলাম। আমি মনে করলাম পাপ করেছি, যে পা দিয়ে আমি লাঠি মেরেছি, নিজে আমি পাগুলো টান করে দিয়ে নিজের হাত দিয়ে ওই কাকুরি কুড়াল দিয়ে নিজের পা আমি কেটে ফেলে দিয়েছি, আমি নিজে কেটে ফেলে দিয়েছি। এরপরে দুটি চোখ আমার নিজের হাতকে উপরায়া ফেলেছি। তারপরও মনে হলো, আমার মনে হয় গুনাহ মাফ হয় নাই। মাকামে ইব্রাহিমের মাঝখানে গেলে আল্লাহ বুঝি দোয়া কবুল করে নাই। এই বিদায় প্রায় 5-6 বছর হলো আমি এখানে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকি। শিবলি রুমানি গো, একবার বলো ওই আল্লাহর কাছে, আমি আমার গুনাহ মাফ হয়ে গেছে কি
কিনা। শিবলি লুবানি বর্ণনা করে আমি সাথে সাথে সেজদায় পড়ে গেলাম, আল্লাহর কাছ থেকে আমার কাছে জিবরাইলের মাধ্যমে যেইভাবেই হোক না কেন আল্লাহ খবর পাঠায় দিলেন শিবলি লুবানি এখনো ওর গুনাহ মাফ হয় নাই। যতক্ষণ পর্যন্ত ওর মা না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাফ করব না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন তোমার বাবা মার তোমরা খেদমত করো, তোমরা জান্নাত কোথায় পাবা? পীরের পায়ে সিজদাতে জান্নাত পাইবা না, শাশুড় শাশুড়ির পায়ে দিলে জান্নাত পাইবা না। জান্নাত দুটে লুকিয়ে আছে তোমার ঘরের ভিতরে। তোমার বাবা মার খেদমত করো, জান্নাত আল্লাহ তোমাকে দুটে বরাদ্দ করবে। আল্লাহ রাসূল ডাকতে বলেন আপনি যে তুমি আপেল নিয়ে যাও, তাই দুটে আপেল নিয়ে যাও। বাবাকে গিয়ে বলো বাবা তুমি একটু খাও, মাকে বলো মা গো তুমি একটু খাও। যখন একটা আপেলের ভিতরে মা কামড় দিবে আল্লাহ বলে একটা করে কবুল হবে, সওয়াব তোরা নামায় লিখতে থাকি। সুবহানাল্লাহ, একটা করে কবুল হবে, আমল নামাই তোর কপালে রেখে তুই তাকায়া দেখ তোর মা কিভাবে আপেলের ভিতরে কামড় দেয়, কিভাবে আপেলটা খায়। যেই রকম ছোটবেলায় আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা দেখেছি গ্রাম অঞ্চলে আমরা মানুষ হয়েছি, মারা যদি পাড়ার ভিতরে বেড়াতে যায় এই শীতের ভিতরে একটা পিঠা যদি মারে খাবার দিয়েছে মা মুখে দেয় নাই, মা চুলের নিচে করে দিয়েছে, সন্তানের মুখে তুলিয়ে দিয়েছে। আর তোমার আমি নিজে শুধু তাই নয় আমি তো বাসার ভিতরে থাকি। গ্রামের বাড়িতে যদি কোনদিন আসি মাকে যদি ফোন করি মা গো আজকে অমুক জায়গায় মাহফিল বাড়িতে আসবো, ওই রাতের বেলায় দেখি এক নয় দুই নয় 4-5 প্রকারের তরকারি টেবিলের উপরে ওই রাতের ভিতরে পিস দিয়ে ঢাকিয়ে রাখে। মারে আমি বললাম একদিন মা গো প্রায় 15 দিন হয়ে গেল এই বড় মাছটা আমি তোমাকে দিয়েছিলাম। মা ডাকতে বলে বাবা তোর বাবা খাই নাই তোর জন্য রেখে দিয়েছি। এই নাম হলো আব্বা, এই নাম হলো মা। যুবক ভাই তোমাদের পাও দুটে এগিয়ে যাও, জড়িয়ে ধরবো। ভাবি গো তোমাদেরকে অনুরোধ করে যাই মা গো বোন গো তোমাদেরকে আমি অনুরোধ করে যাই, শাশুড়ি শ্বশুরের সঙ্গে বেয়াদবি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইহকালে সন্তান, তোমার ইহকালে শান্তি দিবে, পরকালীন তোমার কল্যাণ করবে। এই জন্য বলি রে ভাই যুবকদের আয়োজনে আজকের এই মাহফিল, এই মাহফিলের ভিতরে যারা বসেছেন একজন ব্যক্তি কিন্তু উঠবেন না, আমার পরে আরেকজন ওয়াইজিং আছে। আপনাদের কাছে আমি গুনাহগার বিভিন্ন দৃষ্টিকে আলোচনা করি, আপনাদের জন্য দোয়া করব। আমি একজন মুসাফির মানুষ, কে আছেন গো আমার বাচ্চার এই মাহফিলের জন্য, এই মসজিদের উন্নয়ন করবেন, মসজিদের কালপের দরকার। আল্লাহ রাসূল বলেন